মুসলিমরা ঘুমিয়ে পড়েছি, বিবিকে ঝুলছে তালা, রক্ত মদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। জাগো 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 মুসলিম সেনা, ভাঙবে কবে তরণী, জাগরত হয়ে দেখাও তুমি, মারবে মুজাহিদ। ভয় করো না হে মানবাত্মা, ভাঙিয়া পড়িও না দুঃখে, পাতালের এই মাথা নাড়বে না এই পৃথিবীর ধারে। সত্য পথের তীর জপতিক, ভয় নাই নাকি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত উলামায়ে কেরাম, দিগার এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ সহ আগত অনাগত, আমন্ত্রিত অনামন্ত্রিত, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ সহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকা সহজ সরলা অবালা দিনদার পরহেজগার মুত্তাকিন আমার আম্মা জানেরা, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই শাবান মাসে আল্লাহ তাআলা আমাদের ছোট বড় সকলকে হেদায়েত দান করে, ভালোবেসে মহব্বত করে ছোট্ট একটা মাহফিলে বসার আয়োজন করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার তাজদার মদিনা দুলাল কিবরিয়া সরদার দো আলম, রহমতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, তার প্রতি আমরা সকলেই ভক্তি শ্রদ্ধা ভাবে দরুদ পড়ি। সকলেই পড়ুন সাল্লাল্লাহু, আর জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, ইচ্ছা করলেই কিন্তু এখানে কেউ আসতে পারবে না। আনার মালিককে, আর একটু জোরে বলেন আনার মালিককে। অনেকগুলো মানুষ এলাকায় আছে কিন্তু সকলেই তো আসতে পারে নাই। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। ভাইজান, ভালো করে খেয়াল করে শোনেন। কোরআন যখন নাজিল হওয়া যখন শুরু করলেন, এই নাজিল হওয়া শুরু লগ্নেই আবু জেহেল চিন্তা করলো যে কাটার মুখ যদি এখন থেকেই ভেঙে দেওয়া না যায় তাহলে আর এনার সাথে পারা যাবে না। সুতরাং যে কোনো ভাবে প্রতিহত করতে হবে। আমরা এক আল্লাহকে মানি, আর মুহাম্মদ এমন একটা ব্যক্তি উনি নাকি এক আল্লাহকে মানে। আমরা তো 360টা দেবতা মানি। কথা বলেন কয়টা? 360টা দেবতা মানি। কিন্তু মুহাম্মদ আমাদেরকে বলেন 360টা দেবতাকে মানতে হবে, কিন্তু মুহাম্মদ বলে এক আল্লাহকে মানতে হবে। তারা বলে 360টা দেবতাকে ইবাদত করেই আমরা কিছু পাইলাম না। এই কথা যখন শুরু হয়ে গেল, সমস্ত মক্কার কাফের মুশরিক বেঈমানরা একত্রিত হয়ে গেল। বড় বড় কাফেরদের মধ্যে প্রথম ভূমিকা পালন করেছে হলো 1 নাম্বার আবু জেহেল। কথা বলেন নাম কি? 1 নাম্বার হলো আবু জেহেল, 2 নাম্বার হলো উতবা, আর একজন হলো উতবা ইবনে রবিয়া, আর একটা হলো উতবা ইবনে মুগীরা, যিনি হলো জারস সন্তান। উতবা ইবনে মুগীরা
ইনি হলো আবু জেহেলের ছিল পিএস, কিন্তু আবু জেহেল ছিল ধ্বজভঙ্গ। কথা বলেন কি? আবু জেহেল ছিল ধ্বজভঙ্গ। ওনার স্ত্রী ওনার কথা কোনো মতেই সব কথা মানত না, কিন্তু শর্ত দিছে কোন হুকুম যদি আবু জেহেল করত, ওনাকে শর্ত লাগাইছে আমি উতবা ওনার সাথে আমি রাত্রে দেখা করব। ওলীদ ইবনে মুগীরা যিনি যার সন্তান, ওর সাথে আমি আগে সাক্ষাৎ করব উলঙ্গ অবস্থায়। যখন এই সিদ্ধান্ত নিল, ঠিক আছে, এই 5 জন বড় বড় কাফের মিলে ওদের একটা যে বৈঠকখানা ছিল, সেই যে জায়গার নাম হলো দারুন নিদওয়ান। কথা বলেন নাম কি? এই 5 জন ইসলামের শত্রু বড় বড় কাফের সিদ্ধান্ত নিল, দুনিয়ার মানুষ তো ঘুষের পাগল। কথা বলেন ঠিক কিনা? বলে মুহাম্মদকে ঘুষ দেওয়া লাগবে। মুহাম্মদকে যদি আমরা ঘুষ দেই তাহলে আমরা বিজয়ী হব। যদি মুহাম্মদ ঘুষ নেয় তাহলে আমরা মুহাম্মদকে ঘায়েল করতে পারবো। এই পরামর্শ করে এই 5 জনের ভিতরে ওলীদ ইবনে মুগীরা এনাকে সাব্যস্ত করলো যে তুমি মুহাম্মাদের কাছে যাও। আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের ডান দিকে কোরআন তেলাওয়াত করতেছেন। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। সুবহান মারহাবা। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন, ইতিমধ্যে হাঁটি হাঁটি পা করে নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে নবী কোরআন তেলাওয়াত করা বন্ধ করলেন। কোরআন তেলাওয়াত করা বন্ধ করে সেই ওলীদ ইবনে মুগীরার সাথে কথা বলছেন। কথা বলার মাঝখানে বলতেছেন, ভাতিজা আমাদের কথা রাখবে কিনা তা জানি না, যদি রাখো তোমাদের মঙ্গল হবে, তোমার মঙ্গল হবে। পৃথিবীর এমন কেউ নাই তোমাকে দুনিয়া থেকে নস্যাৎ করতে পারে। আমরা তোমাদের হাতিয়ার হিসেবে থাকবো, আমরা তোমাকে দেখাশোনার ভার নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার কোন মানুষ আমাকে দেখতে পারবে না, দুনিয়ার কোন মানুষ আমাকে দেখাশোনা করতে পারবে না, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে দেখাশোনা করতে পারবে না। আমাকে দেখা মালিক স্বয়ং আমার আল্লাহ। জোরে কান মারহাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, শোনো চাচা, আপনি কি জন্য আসতেছেন? বলে আমি আসছি আপনার কাছে কিছু কথা বলতে। বলে কি? আপনি যে মানুষকে দাওয়াত দেন, এই দাওয়াতের উদ্দেশ্য কি? যদি নেতা হওয়ার আশা থাকে তাহলে আমাদেরকে বলেন, আপনাকে বিনা ভোটে আপনাকে আমরা নেতা বানাইয়া দেব। 2 নম্বর হলো, যদি আপনি রাজত্ব কায়েম করার আশা থাকে আপনাকে আর কালেমার দাওয়াত দিতে হবে না, এগুলো আপনি বন্ধ করে দেন যদি আপনি নেতা হতে চান। আর যদি বাস্তবে এই যদি কোরআনের দাওয়াত যদি আপনি বন্ধ করে দেন, তাহলে আপনাকে আমাদের ভিতরে সুন্দর সুন্দর মেয়ে যার আছে, সুন্দর সুন্দর স্ত্রী যার আছে, আপনার কাছে দিয়ে দেব। যখন তখন আপনি ব্যবহার করবেন। জোরে কান নাউজুবিল্লাহ, আর জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কথা কি শেষ হয়েছে? বলে হ্যাঁ, আমার কথা শেষ। তাহলে এইবার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি তোমার কাছে এখন বলবো, ভালো করে তুমি খেয়াল করে শোনো। সুম্মা ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন বাশীরা ওয়া নাযীরা ফাআরাদা আকতারুহুম ফাহুম লা ইউমিনুন। সূরা কান মারহাবা, আর সূরা কান মারহাবা। সমাধান চাও যদি জীবনে মননে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সূরা কান মারহাবা। এই কোরআন নবী